কি দাদাবাবুরা, তোমাদের আধুনিক হেলিকপ্টার এবং যুদ্ধের যত সমস্ত অস্ত্র আছে সব পালায় গেলা কি কারণে? মণিপুর থেকে বিস্তারিত দেখতে থাকো, সর্বোচ্চ শেয়ার করো। ভারতের অহংকার আজ মণিপুরের মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যে ভারতীয় সেনাবাহিনী নিজেকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী বলে দাবি করে, আজ তারাই প্রাণ ভয়ে অস্ত্র আর হেলিকপ্টার ফেলে লেজ গুটিয়ে পালাচ্ছে। মণিপুরের আকাশ এখন আর ভারতীয় বায়ুসেনার নিয়ন্ত্রণে নেই। সেখানে উঠছে কুকি লিবারেশন আর্মির বিজয়ের পতাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় বিমান ঘাঁটিতে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার স্বাধীনতাকামী জনতা, আর তাদের ভয়ে ভারতীয় জওয়ানরা ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আফগানিস্তানে আমেরিকা করেছিল। দিল্লি থেকে পাঠানো হাজার হাজার আধা সামরিক বাহিনী এখন কুকিদের সামনে অসহায়। মোদী সরকার যতই 56 ইঞ্চি ছাতির গল্প শোনাক, মণিপুরের মাটিতে ভারতীয় বাহিনীর মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে। সেভেন সিস্টার্স কি তবে হাতছাড়া হতে চলেছে? কুকিরা কি সত্যি ভারতের বুক চিরে নতুন এক স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে যাচ্ছে? কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী কেন সামান্য কিছু পাহাড়ি যোদ্ধার কাছে এভাবে অসহায় আত্মসমর্পণ করলো? কি এমন ঘটলো যে ভারতীয় বায়ুসেনার পাইলটরা তাদের কোটি কোটি টাকার হেলিকপ্টার ফেলে জীবন বাঁচাতে জঙ্গল দিয়ে পালালো? কুকি লিবারেশন আর্মির হাতে এমন কোন অস্ত্র এলো যা দেখে ভারতীয় কমান্ডোরা পিছু হটতে বাধ্য হচ্ছে? মণিপুরের এই আগুন কি শুধু মণিপুরে সীমাবদ্ধ থাকবে, নাকি মিজোরাম, নাগাল্যান্ড আর আসামকেও গ্রাস করে ভারতের মানচিত্র বদলে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীন কি পেছনের দরজা দিয়ে এই স্বাধীনতাকামীদের হাতে আধুনিক অস্ত্র তুলে দিয়েছে? মোদী সরকার কি এই সত্যটা ধামাচাপা দিতে চাইছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ভারতের এই করুণ পরিণতির আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন মণিপুরের রণাঙ্গনে যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে মণিপুরের চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলার সীমান্তবর্তী এক গোপন বিমান ঘাঁটিতে। ভারতীয় গোয়েন্দারা খবর পেয়েছিল কুকি বিদ্রোহীরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, তাই তড়িঘড়ি করে সেখানে পাঠানো হয় ভারতীয় বিমান বাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার এবং এক প্লাটুন স্পেশাল ফোর্স। কিন্তু তারা জানত না, কুকিরা তাদের জন্য আগেই মরণ ফাঁদ পেতে রেখেছে। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথেই চারিদিক থেকে হাজার হাজার কুকি যোদ্ধা এবং সাধারণ জনতা ঘাঁটিটিকে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল অত্যাধুনিক স্নাইপার রাইফেল এবং রকেট লঞ্চার। ভারতীয় সেনারা প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু কুকিদের তীব্র আক্রমণের মুখে তারা টিকতে পারেনি। ভিডিওতে দেখা যায় ভারতীয় জওয়ানরা তাদের অস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট এবং যোগাযোগের সরঞ্জাম ফেলে পেছনের জঙ্গল দিয়ে পালাচ্ছে, আর উত্তেজিত জনতা বিমান ঘাঁটিতে ঢুকে হেলিকপ্টারের নিয়ন্ত্রণ নিচ্ছে। কুকি যুবকরা হেলিকপ্টারে উঠে স্বাধীনতার স্লোগান দিচ্ছে, জালেম ভারত দূর হটো। এটি ভারতের সামরিক ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়, যে হেলিকপ্টার দিয়ে তারা স্বাধীনতাকামীদের উপর বোমা ফেলার পরিকল্পনা করেছিল। আজ সে হেলিকপ্টারই বিপ্লবীদের বিজয়ের ট্রফি হয়ে দাঁড়িয়েছে। দিল্লি থেকে অমিত শাহ এবং মোদী সরকার বারবার দাবি করছে পরিস্থিতির নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মণিপুরের ইম্ফল উপত্যকা ছাড়া বাকি 90% এলাকা এখন কার্যত কুকি এবং নাগা বিদ্রোহীদের দখলে। সেখানে ভারতীয় আইন বা সংবিধান চলে না, চলে কুকি লিবারেশন আর্মির আইন। সম্প্রতি কুকিদের সংগঠন ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি বা UKLA ভারত সরকারকে এক চরম আলটিমেটাম দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে 2026 সালের 20 ফেব্রুয়ারির মধ্যে মণিপুর থেকে সমস্ত ভারতীয় বাহিনীকে প্রত্যাহার করতে হবে। তা না হলে ভারতীয় জওয়ানদের লাশ কফিনে করে দিল্লিতে পাঠানো হবে। শুধু তাই নয়, ভারত সরকার সমর্থিত 3 জন কুকি বিধায়ককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা পদত্যাগ না করে তবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছে বিদ্রোহী সংগঠনটি। এই হুমকির পর মণিপুরের প্রশাসন কার্যত অচল হয়ে পড়েছে। পুলিশ স্টেশনে তালা ঝুলছে, DCSPরা ভয়ে অফিসে আসছেন না। মোদী সরকার এখন বুঝতে পারছে আগুনের গোলা গিলে ফেলেছে তারা। মণিপুরের পাহাড়ি এলাকাগুলো এখন ভারতীয় জওয়ানদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কুকি বিদ্রোহীরা সনাতন যুদ্ধের কৌশল ছেড়ে পুরোপুরি গেরিলা যুদ্ধের পথ বেছে নিয়েছে। গভীর জঙ্গল আর দুর্গম পাহাড়ের প্রতিটি বাঁকে পথ পেতে আছে কুকি স্নাইপাররা। ভারতীয় কনভয় যখনই এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই পাহাড়ের উপর থেকে বৃষ্টির মতো গুলি আর রকেট লঞ্চার ধেয়ে আসে। মণিপুরের চুরাচাঁদপুর জেলার ঘটনাটি ভারতীয় সেনা প্রধানের ঘুম হারাম করে দিয়েছে। সেখানে একদল কুকি নারী বা কুকি মাদার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ভারতীয় সাজোয়া যানের সামনে, আর কুকি যুবকরা তখন জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের ফেলে যাওয়া রসদ দখল করে নেয়। শুধু তাই নয়, কুকি বিদ্রোহীরা এখন ড্রোন প্রযুক্তি ব্যবহার করে